সাক্ষী, পাটা ফুলে গেছে কদিন ধরে, দেখেছো? কি করবো বলো তো? ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? ডাক্তার তো অ্যাপয়েন্টমেন্ট, কলকাতার ডাক্তারবাবু তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি 15 তারিখ। এখন তো আজকে মাত্র 6 তারিখ না 7 তারিখ হলো। স্যার রিসেন্ট আমি বিয়ে করেছি স্যার, 1 মাসও হয়নি। আমার ওয়াইফ, মানে আমার যে প্রবলেম আছে ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না তো? নট নেসেসারি। এইটা ভয় পাচ্ছিলাম আর কি না, স্যার। বাচ্চাকে কোনো সমস্যা হবে না। এটা মানে সিম্পল, যে তুমি 12th ক্লাস 11 ক্লাসে যে পড়ো না, যে জেনেটিক প্রবলেম, এই বাপকে হয়েছে তো বাচ্চাকে হবে না, সেই এত সিম্পল না। ঠিক আছে সাক্ষী, সকাল সকাল কি শুরু করেছো গো? আলু এরকম ঝুরু ঝুরু করে কাটছো, কি ব্যাপার? ভাজা হবে। হ্যাঁ, ভাজা হবে। আলু ভাজা হবে সকাল সকাল? কার জন্য গো? তো ভাগনি। হ্যাঁ, ভাগ্নিদের জন্য। ভাগ্নিরা কি আলু ভাজা দিয়ে খেয়ে নেবে তো? আলু ভাজা, তারপরে ঝুরি। হুম, হ্যাঁ, আলু ভাজা ঝুরি আছে, তারপরে ইয়ে দিয়ে দেবে, হ্যাঁ শসা দিয়ে দেবে, বাস ছোটো একটু হালকা করে মশলা মুড়ির মতো মাখিয়ে দেবে, বুঝলে তো? তো চলো। আর ভাগ্না তো বলছে চিংড়ি মাছ খাবে, বুঝতে পারো তো? আমি চিংড়ি মাছ আনতে যাচ্ছি। আর পায়ের ব্যথাটা তো ভীষণ বেড়েছে, ডাক্তারের কাছে যাবো না কি করবো বলো? একটা ভালো ডাক্তারও খবর পাচ্ছি না। আর কলকাতার তো ডাক্তারবাবু তো অনেক দেরিতে অ্যাপয়েন্টমেন্ট পেলাম, 15 তারিখ। তার ভেতরে যদি কাউকে দেখানো যেত, হোক, দেখা যাক কি হয়, নাকি বলো? তাহলে তোমার চিংড়ি মাছ হলেই হয়ে যাবে তো? আর কিছু লাগবে না তো? হ্যাঁ, কত, 50 গ্রাম আনবো না 100 গ্রাম আনবো? হ্যাঁ, চিংড়ি মাছের কি খাবে গো? মালাইকারি। তুমি কি, তুমি তোমার চিংড়ি মাছ হলে চলবে তো? তুমি এদিকে আসো। তোমার কি চিংড়ি মাছ, এদিকে তাকাও, তোমার কি চিংড়ি মাছ হলে চলবে? চিংড়ি মাছের কি খাবে তুমি? আরে চাকু নিয়ে এটা কি হচ্ছে সকাল সকাল? বদমাইশি নাকি? হোক, ঠিক আছে, তাহলে চিংড়ি মাছ আনবো। তো যাই, সকাল সকাল যাই একটু বাজারে থেকে চিংড়ি মাছ আনি। পচা চিংড়ি কত করে গো? 40 টাকা, 250 100 টাকা দিচ্ছি। কোনটা কোনটা? আচ্ছা, ছোটটা? 35 টাকা শো। এটাকে দিচ্ছি বাবু 120। এটা ধরবো দাদা ধরবে। এখন বড় বড় চিংড়ি আছে, আর তো ভেলামিও না। না ভাই, না এটা দেশি চিংড়ি। হুম, 450। হ্যালো, 90 টাকা দেবো। কোনটা গো মা? মা, চিংড়ি মাছ এনেছি আর নোনা মাছ এনেছি 250, বুঝতে পারলে তো? আমরা যাচ্ছি, এবার পরিস্থিতি কেমন হবে জানাতে নাই। ধরো তাড়াতাড়ি যদি চলে আসি, বুঝতে পারলে তো, তাহলে তো খেতে হবে বাড়িতে। আর চিংড়ি মাছ 100 গ্রাম আছে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, আরও একটা জিনিস তো আনা হয়নি আর কি, পাউডার দুধ বা বলছিল। আচ্ছা, তাহলে পয়সা দিচ্ছি, নিয়ে আসবে। ম্যাডাম, ও ম্যাডাম, সকাল সকাল মাছ কাটা হয়েছে নাকি? মাছ কাটা ডিপার্টমেন্ট তোমার উপর পড়েছে নাকি? আর তুমি মাছ কাটতে ভালো পারো না তাই? হ্যাঁ, পারি না বলো তো? না, তুমি সব কিছুই পারো। এই মাছগুলো কিন্তু দারুণ টেস্ট কিন্তু, ঠিক না? কিন্তু আজকে হয়তো আমরা খেতে পাবো না, বলো? মন খারাপ করছে নাকি? ঠিক আছে, দেখা যাক আমরা কি খেতে পাই আজকে, নাকি? সাক্ষী, পাটা ফুলে গেছে কদিন ধরে, দেখেছো? কি করবো বলো তো? ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? ডাক্তার তো অ্যাপয়েন্টমেন্ট, কলকাতার ডাক্তারবাবু তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি 15 তারিখ। এখন তো আজকে মাত্র 6 তারিখ না 7 তারিখ হলো। তাড়াতাড়ি একটু ব্যবস্থা করো, পা তো অনেকটা ফুলে গেছে। আমি বলছি এগরাতে কি কোনো ডাক্তার দেখাবো এখন? জোম্যাটোলজির শুনছিলাম সেদিন নাকি দিল্লির এইমস থেকে একজন ডাক্তারবাবু আসছেন আমাদের এগরাতেই। তাহলে দেখিয়ে নাও আগে, তারপর না হবে কলকাতা যাওয়া হবে। এখন প্রাইমারি চিকিৎসাটা করিয়ে নিই, নাকি বলো তো? তারপরে ডাক্তারবাবু কাছে যাবো। অনেকটা ফুলে গেছে না অনেকটা, হাঁটু থেকে একদম এপাশ থেকে। পাটা তো তবু একটু ফুলা কমেছে, কিন্তু ভীষণ ফুলে গেছে। তো ব্যথা। হ্যাঁ, হাঁটুর পেছন জায়গাটা ব্যথা। তো তাহলে তুমি বেরাও, তাড়াতাড়ি বেরাও, দুজনে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসি, বুঝতে পারলে তো?
তো মোটামুটি বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য রেডি হয়ে। এদিকে শম্ভুদাও গাড়ি নিয়ে চলে এসছে। মা আসছি বলে তো সাকি চলো নাকি, ডাক্তারকে সব কিছু বলতে হবে নাকি। দেখা যাক আমাদের এগরায় কোন ল্যাবরেটরিতে এরকম ভালো ভালো ডাক্তার আসছেন। তো দেরি না করে এগিয়ে যাই। শম্ভুদা কোথায় ঘুমিয়ে গেছে নাকি ও? কোনটা? মা আসছি। তো চলো দেরি না করে এগিয়ে যাই, দেরি অলরেডি হয়ে গেছে। আচ্ছা কাকু, আপনি এখানে কি কিসের সমস্যা নিয়ে ডাক্তার দেখাতে এসেছেন? এই নার্ভের সমস্যার জন্য নার্ভের সমস্যা? হ্যাঁ আমিও মানে ব্যথা যন্ত্রণার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ আমারও তো সেই ব্যথা যন্ত্রণা দীর্ঘদিন ধরে। এই প্রথম দেখাচ্ছে এসছেন না এর আগে এসছেন? প্রথম দেখাচ্ছি। প্রথম দেখাতে এসছেন। ডাক্তারবাবুর নাম শুনেছেন নাকি? ভালো ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ। মাসিমা আপনারও সেই ব্যথা যন্ত্রণা নাকি? সেই নারকেল নারকেল গন্ডগোল প্রথমবার না এর আগে এসছেন? প্রথমবার। ডাক্তারবাবুর নাম কার কাছে শুনেছেন নাকি? কালকে এসে শুনলাম, কালকে এসেছিলাম। আচ্ছা, শুনলেন যে ভালো নাকি ডাক্তারবাবু? হ্যাঁ। আচ্ছা, এখানে কারা এসছেন যে সেকেন্ডবার এসছেন? আপনি সেকেন্ডবার এসছেন, উপকার পেয়েছেন? হ্যাঁ প্রথমবার উপকার পেয়েছেন? তার জন্য ডাক্তারবাবুর কাছে এসছেন নাকি? তা আমারও ব্যথা যন্ত্রণার জন্য এসেছি, উপকার হবে তো? হ্যাঁ হবে। তো মোটামুটি ডাক্তারবাবুকে দেখাতে এলাম আজকে, নির্মাল্য মহাপাত্র স্যারকে, যিনি এমসের ডাক্তারবাবু। তো সবার কাছ থেকে এখানে বসছেন দেখছেন, আরও অনেকেই দেখিয়ে চলেও গেছেন। তো সবার কাছ থেকে রিভিউ যেটা দেখলাম যে ভালোই রিভিউ। তো দেখা যাক, আমি দেখাই ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু কী বলেন আমার সম্বন্ধে। स्ट्रेचिंग हैमस्ट्रिंग स्ट्रेचिंग। अच्छा भाई हाँ हाँ ठीक है। नहीं, इससे थोड़ा सा एक बार सीख लो, ठीक है। वही जगह तो जो जगह तुम सीधा बैठ गए ना, वही जगह तो बहुत अच्छा है, वो चीनी मार आज कुछ नहीं আপনি ডাক্তার দেখে বেরোলেন? হ্যাঁ ডাক্তার দেখি। এই প্রথমবার না এর আগেও এসছেন? এর আগে এসেছি। আপনার কিসের সমস্যা ছিল? আমার নার্ভের সমস্যা ছিল, কোমরের ব্যথা, হ্যাঁ এখন তারপরে শিরা বসে গেছিল, এখন সব ঠিক হয়ে গেছে। এখন সব ঠিক হয়েছে? আগের থেকে ভালো আছেন? আগে থেকে ভালো। কত দূর থেকে এসছেন? আমি পটাশপুর থেকে এসেছি। মানে পটাশপুর থেকে এর অনেকটাই রাস্তা তো। হ্যাঁ। খবর কিভাবে পেয়েছিলেন? ডাক্তারবাবু খবর কিভাবে পেয়েছিলেন? ও আমার ভাইয়ের খবর দিয়েছিল। আচ্ছা আচ্ছা। লাস্ট কতদিন দেখাচ্ছেন ডাক্তারবাবুকে? এই মাস 3 হলো। মাস 3 হলো, মানে আগের থেকে অনেকটাই ভালো। অনেকটাই ভালো। তো যাই হোক, বিছানা থেকে উঠতে পারছিলাম না, এখন ঘোরাঘুরি মানে সব। বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন নাকি? হ্যাঁ 15 দিন খানে। 15 দিন খানে? তারপরে ডাক্তারবাবুকে দেখেই ভালো? ভালো। বাহ, তাহলে অন্য কাউকে বলা যায় যে এই ডাক্তারবাবু হ্যাঁ নার্ভের বলুন সমস্যা বলুন। থাকলে? হ্যাঁ আমিও তো বলি, আচ্ছা ওখান থেকে পাঠিয়ে দিয়েছি পেশেন্ট। আচ্ছা, তাহলে ডাক্তার নির্মাল্য মহাপাত্র স্যারের রিভিউ শুনছেন যে খুব ভালো, নিউরোলজি প্লাস আর্থ্রাইটিসের খুব ভালোই। তো দেখা যাক, আমি দেখাই ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু কী বলেন। ডাক্তারবাবু আসেন মিনতি ডায়াগনস্টিক সেন্টার, একদমই আমাদের যে এগরা থেকে হাসপাতাল যাওয়ার রাস্তায় যে স্পন্দন আছে এবং সোনো কেয়ার আছে, তার পাশেই মিনতি ডায়াগনস্টিক সেন্টার। আর এখানেই আসেন প্রথম এবং 3rd রবিবার সকাল 9টা থেকে বসেন ডাক্তারবাবু। স্যার নমস্কার। নমস্কার স্যার। অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস স্যার আমার। তুমি কি কিছু ওষুধ খেয়েছো? হ্যাঁ, আমি 2008 থেকে আমার অ্যাঙ্ক্লোসিং স্পন্ডালাইটিস, আর 2012 থেকে। এক্সারসাইজ করো? এখন তো আমার এক্সারসাইজ করার তো পয়সা নেই, হাতের বেশি ওঠে না। তারপরে 2টো হিপ আমার অলরেডি রিপ্লেস করা আছে। এই হাঁটুটা অনেকটাই ড্যামেজ আছে, পুরোটা সোজা হয় না। এবার পেছনে লাস্ট কদিন এই পাটা ফুলে আছে, আর পেছনের একটা শিরার একটা টান ধরছে। টিপিক্যাল পুরো। হ্যাঁ, আর আমি কিছুদিন আগে স্কুটি থেকে পড়ে গেছিলাম। হ্যাঁ, সেইটা নিয়ে কলকাতার পরাশর ঘোষ স্যারকে দেখেছি। তো আমার সিটি স্ক্যানও করা হয় যে কোনো ফ্র্যাকচার হয়ে গেছে নাকি সিদ্ধাড়া। আমি একটু মেডিসিন চেঞ্জ করবো, বুঝছো? এই ফলিট্র্যাক্স, এই ফলিন যে এইসব চেঞ্জ করে দিব, ঠিক আছে?
একটা নতুন মেডিসিন এসেছে, ঠিক আছে? আচ্ছা, আমার যে স্যার বায়োলজিক যে ট্যাবলেটটাকে ওটাও কি বন্ধ করতে হবে? হ্যাঁ, সেই বায়োলজিক, Tofacitinib। হ্যাঁ টফাসিটিনিব বডি, হ্যাঁ এইটা বন্ধ করতে হবে? এটা বন্ধ করতে হবে না, এইটাই চলবে। হ্যাঁ, এটা তো আমি খাচ্ছি অনেক। হ্যাঁ। আমি প্রথমে বায়োলজিক ইঞ্জেকশন নিচ্ছিলাম, এই যে পেটে নেওয়া হয় না, এই অ্যাডালিমুমাব। হ্যাঁ নিচ্ছিলাম। তারপরে ভ্যালোরেট দেখানোর পরে ডাক্তারবাবু বললেন যে এটা না নিয়ে তুমি এখন, মানে ওটা তো অনেক খরচা, হ্যাঁ, বললেন যে তুমি ট্যাবলেট নিতে ট্যাবলেটটা পারো। খাওয়ার পরে একটু ভালো লাগছে। আমি তো পুরো ভালো ছিলাম স্যার। আমি গত বছর আমার সিআরপি টিআরপি একদম নর্মাল ছিল। তো তুমি কি এটা বন্ধ করে দিচ্ছ? না, এগুলো চলছে, এই ওষুধগুলো চলছে আমার। এবার কি হয়েছে আমি বলি এটা স্যার, লাস্ট 3 মাস খানিক আগে আমি স্কুটিতে এসেছিলাম এগরা, এখান থেকে যাওয়ার সময় বৃষ্টি হয়েছিল, পিচ্ছিল করে আমি পড়ে গেছি। এবার এখানে আমার চোট লাগে, এবার সেইখান থেকে এই পাঁজরা আর এগুলো পেটের চামড়াগুলো ব্যথা করে। তো যার ফলে ডাক্তারবাবুকে আমি ভ্যালোরে মেল করি, তো ওনারা বলেন যে আপনি লোকাল কোথাও দেখে নেন, তারপরে একটু কমলে আসবেন। তারপরে আমি কলকাতা পরাশর স্যারকে দেখাই, তো দেখানোর পরে মোটামুটি এখন শীত দাঁড়ার সমস্যাটা গেছে, আমি সাইকেলও চালাতে পারছি, ইলেকট্রিক সাইকেল। বাট এই যে লাস্ট কদিন আমার পা ফুলে গেছে, আর এইখানে টান ধরছে। আর গতবার এটাতে হাঁটুতে জল জমা হয়ে গেছিলো, হাঁটু থেকে জল বের করে দিয়েছেন পরাশর স্যার। এটা হচ্ছে আমার সিটি স্ক্যানের রিপোর্ট। আর সিআরপি তো প্রায় 90-এর কাছাকাছি হয়ে গেছে, এটাও দেখেছিলাম পরাশর স্যারকে আগে। ঠিক আছে, এখানে তোমার মানে এই যে অ্যাঙ্কেল গোড়ালির কাছে যে ব্যথাটা হচ্ছে সেইটা, গোড়ালির কাছে ব্যথা, আর এইখানে যে টান আছে, এখানে একটা শক্ত হয়ে যেন শিরা টান আছে আর কি, ফুলে আছে। আর এটা বোন ডেন্সিটি টেস্টের রিপোর্ট। বোন ডেন্সিটি তো ঠিক আছে না তোমার? না, আমার খারাপ হয়ে গেছে এগুলো। ও না 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 না, খারাপ কেন? ঠিক তো আছে। রেড জোনে পৌঁছে গেছে। টি স্কোর তো 3 আছে, -3 হলে তো খারাপ তো নেই। বলছি ভালো আছে। ওই যে রেড জোনে চলে গেছে না? কেন রেড? গ্রিনের জন্য, গ্রিন জন্য আছে, এইসব গ্রিন জন্য আছে। তার কোনো অসুবিধা নেই? না, পুরো মানে ফিট অ্যান্ড ফাইন আছো। স্যার রিসেন্ট আমি বিয়ে করেছি স্যার, 1 মাসও হয়নি। আমার ওয়াইফ, মানে আমার যে এই প্রবলেম আছে, ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না তো? নট নেসেসারি। এইটা ভয় পাচ্ছিলাম আর কি না, স্যার। বাচ্চাকে কোনো সমস্যা হবে না। এটা মানে সিম্পল, যে তুমি 12th ক্লাস 11 ক্লাসে যে পড়ো না, যে জেনেটিক প্রবলেম, এই বাপকে হয়েছে তো বাচ্চাকে হবে না, সেই এত সিম্পল না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। কি তোমার বাচ্চাকে হবে মানে ইটস নট মানে মানে এটা সম্ভব নয় যে আমার হয়েছে মানে আমার বাচ্চারও হবে। হ্যাঁ সম্ভব, মানে সম্ভব ওয়ার্ডটা ইউজ করোনি, মানে হতেও পারে আবার নাও হতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ হতে পারে, মানে আমার আছে মানেই যে হবে 100% নয়। 100% মানে ইয়ে নেই। এখন স্যার কি করবো, এই হাঁটু থেকে কি আমার, ঠিক আছে, হাঁটুটাকে দেখাও। হাঁটুটা তো স্যার উঠবে না পুরো, উঠবে না পুরো হাঁটুটা তো বাবা, এই যে ফুলে আছে। তো জল বেরি করো না, আবার ঠিক আছে, একটু দেখো। আরে পিছনের দিকটা ব্যথা স্যার। স্যার এটাকে তো ব্যাম্বো আর্থারাইটিস বলে। হ্যাঁ, দেখো তুমি ফিজিওথেরাপির কাছে যাবো, শুরু করবো, ঠিক আছে? আচ্ছা। এক্সারসাইজ তার টিকে fall prevention techniques, incentives parametry. হ্যাঁ। বসলেই হবে স্যার এখন? হ্যাঁ সুদীপ, আর হ্যাঁ প্লাস শুতে হবে না? শুতে হবে না? না না, বলবো বাড়ি গিয়ে বলবে বলিস। হুম
এটা লেবাস থেকে চলে স্প্রেটা হচ্ছে দেখলাম যে স্প্রেটা আছে স্টেরয়েড দিচ্ছি কেন কি ইনফ্লামেশন আছে না হ্যাঁ 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 তোমার এই রোগটা মানে সব জায়গায় সব গাঁট ভিতরে মানে ইনফ্লামেশন হয়ে যায় এই ইনফ্লামেশন থেকেই ব্যথাটা শুরু হয়। হ্যাঁ সিপার ডাক্তার নয় बोलपुर डॉक्टर ये इंजेक्शन को टीटनेस इंजेक्शन को आईवी दे दीजिए Se torna importante muros. हो स्ट्रेट आना ना না नहीं हो ठीक আছে ঠান্ডা স্প্রে ছিল আমার কাছে স্যার দেখে দেবেন স্যার, হুম দেখে দেবেন। আরে নিশ্চিন্তে তুই চোখ বন্ধ করে একদম ট্রাস্ট ইউ ঠিক আছে জোর করে নিঃশ্বাস নেও আহ, 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 আহ। হ্যাঁ শেষ লাগেনি কিন্তু স্যার সেরকম একটা, হুম লাগেনি কিন্তু স্যার, লাগেনি না আমি ভয় পড়ে গেছি। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমার যেই একটা চিজ বলে দিয়েছি হ্যাঁ। অ্যান্টিবায়োটিকটা খাবো হ্যাঁ কেন কি এটা যা হলে কি মানে ওটি সেট আপ এটা ক্লিনিক হ্যাঁ তাহলে একটু ইনফেকশন হওয়ার চান্স আছে আচ্ছা তো তুমি অ্যান্টিবায়োটিকটা কোর্স করে নিব আচ্ছা ঠিক আছে স্যার। বুঝতে পারছো আর আবার বাকি আমার যে ওষুধগুলো চলছিল সবগুলো সেম চলবে। সব সেম চলবে বাস আমি যে ফলিট্র্যাক্সটা যে লিখেছি না সেই Injection টা। ফলিট্র্যাক্সটা ডোজ বাড়িয়ে দিচ্ছি 20 mg ইঞ্জেকশন। যদি কলকাতায় যে পরেশবাবুর সঙ্গে কনসাল্ট করাতে চাও কেউ যদি বলবে কি ইঞ্জেকশন বাড়াও ঠিক আছে না যদি তুমি কনসাল্ট আমার কাছেই কনসাল্ট করে রাখতে চাও তাহলে তাহলে ঠিক আছে না স্যার আমি ব্যাপারটা মানে একটু ব্যাপারটা বুঝুন স্যার আমার ব্যাপারটা। হ্যাঁ। আমি যেহেতু এই পড়ে যাওয়ার পর থেকে ওনাকেই দেখাচ্ছি তো এবার আর আমার আজকে হয়ে গেছে 6 তারিখ না 7 তারিখ, আমার 15 তারিখ অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি একটা ইঞ্জেকশন নেই মানে নেক্সট যে শনিবার এই যে শনিবারটা আসছে তারপর স্যারের কাছে যাব, স্যারকে বলবো আপনার প্রেসক্রিপশন দেখাবো, স্যার যদি অ্যালাউ করে যে না অবশ্যই নিতে পারো তাহলে তো স্যার কন্টিনিউ করবো। হ্যাঁ ঠিক আছে খারাপ ভাববেন না তো স্যার, মানে আমার কিছু কেন কেন ঠিক আছে কোনো তো সিনিয়র ডাক্তার যদি সিনিয়র ডাক্তার আমার भी হায়ারার্কি আছে ঠিক আছে সিনিয়র ডাক্তার না ঠিক আছে কোন ইনফেকশন? হ্যাঁ এই যে ছুঁচটা ফুলেন স্যার বললেন এটার জন্য যদি টুকিটাকি হালকা ইনফেকশন হয় তার জন্য অ্যান্টিবায়োটিকটা। এবার পাম পাটা মুভমেন্ট করতে পারো দাদা হুম হুম এই হাঁটি দেখো মানে আমার অপারেশনের পরেও এই যে পড়ে যাওয়ার আগে স্যার আমি 2-3 কিলোমিটার অনায়াসে হেঁটে হেঁটে হাঁটাচলা করতে পারতাম। এখন এই যে এ করতে গেলে এখন টানটা লাগছে না এতটা, সকালের দিকটা এই যে শিরাটা ফুলে আছে এইটা প্রচুর টান লাগে আর কি। তো এই জন্য মানে এই পাটা নাহলে বর্তমান যে সিদ্ধান্ত যেটা সমস্যা আছে মানে সিদ্ধান্ত যেটা টান লাগতো এটা ঠিক হয়ে গেছে। আর ওজনটা আমার হেভি হয়ে গেছিলো, ওজন 86 কেজি ওজন হয়ে গেছিলো, সেটা এখন প্রায় 15 কেজি বা 20 কেজির মতো কমে গেছে আমার ওজনটা এখন। আগে তো আমার এই ভুঁড়ি হয়ে গেছিলো, এগুলো সব এরকম ফুলে গেছিলো, এই ফুলে যাওয়ার পরেই অনেকটা কমে গেছে আর কি। অ্যাকচুয়ালি আমার পরিবারে স্যার মানে এমন একটা পরিবারে আছি আমি, আমার মায়ের ক্রনিক ব্লাড ক্যান্সার, সিআরপি 1 লাখের কাছাকাছি, সরি সিআরপি না WBC 1 লাখের পাশাপাশি। বাবার গলার শ্বাসনালী 50% সরু হয়ে গেছে, মানে ঠাকুমার অ্যাজমা ছিল, আমার ঠাকুমা ওনার থেকেই ওই গলার সমস্যা, তারপর আমার তো এরকম এই অসুখ। ঠিক আছে কম দেখো রোগটা তো ঠিক হওয়ার সম্ভব নয়, এটা তো আমিও জানি। আমি এইসব মানে ইঞ্জেকশন দিয়ে ওষুধ বাড়িয়ে তোমার মানে কষ্টটা কম করার
না আমি হাঁটা চলাটা করতে পারি, কারণ স্যার আমি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ না করতে পারি তাহলে আমার পেট দেখো চলবে না। এক্সারসাইজটা যদি না করবো তো একদিন মানে পুরো মরে যাবো, আচ্ছা, হাঁটা চলা করা সম্ভব অসম্ভব হয়ে যাবে। অসম্ভব হয়ে যায়। তো মেইন চিজ এক্সারসাইজ। আচ্ছা ঠিক আছে। তো সেই এক্সারসাইজগুলো তুমি যদি মানে কেউ ভালো ফিজিওথেরাপিস্ট পাওয়া যায় তো ফিজিওথেরাপিস্টের কাছে যাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখন তো রিউমাটোলজির পেশেন্ট প্রচুর, কারণ হাঁটু ব্যথা। বসে যাও না আমি স্যার দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়ে কমফোর্ট, আমার দাঁড়ালে কোনো অসুবিধা নেই। রিউমাটোলজির পেশেন্ট তো স্যার এখন প্রচুর। তো আপনার মতো মানে কী বলে ওষুধে কতটা কাজ হবে জানি না, আপনার কথা শুনেই আমার 50% ব্যথা যন্ত্রণা যেন কমে গেছে আর কি, এটা আমার মনে হচ্ছে। তো এরকম আপনার সঙ্গে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় বা আপনাকে দেখাতে চায় আমাদের এগরাতে, তাহলে কবে কবে আসেন? আর কি প্রথম আর তৃতীয় রবিবার আছে। প্রথম রবিবার, প্রত্যেক ইংরেজি মাসের প্রথম রবিবার, তৃতীয় রবিবার। আর আমাদের মিনতি ডায়াগনস্টিক সেন্টারে বসেন, মিনতি মেডিসিন মেডিকেল হলে বসেন। আচ্ছা, আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে তো স্যারকে বুকিং করে আসতে পারেন? হ্যাঁ অবশ্যই। আগে থেকে নাম লেখাতে হতো? হ্যাঁ একদম স্যার, নমস্কার, থ্যাংক ইউ। আর সত্যি বলছি আপনার সঙ্গে কথা বলে মানে মনেই হয়নি একজন আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি, মানে যেন ফেস টু ফেস একজন কারোর সঙ্গে কথা বলে যেরকম মন হালকা করা যে করে কথা বলা যায় সেরকম কথা বললাম, খুব ভালো লাগলো স্যার। আর থ্যাংক ইউ আমাকে এই অ্যাডভাইসগুলো দেওয়ার জন্য। আমার বাড়িতে এখানেই, আবার একদিন সাইকেলে চলে আসবো আমি আর ওয়াইফ, কারণ আমি তো আজকে গাড়ি করে এসেছি, নেক্সট টাইম সাইকেলে করে যেন আসতে পারি। ওষুধগুলো খাও, সুস্থ থাকো, এক্সারসাইজগুলো করতে হবে তোমার। দায়িত্ব তোমার আমাকে করানোর এক্সারসাইজ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। এগরায় মোটামুটি সমস্ত কাজ শেষ করে, ডাক্তার দেখানোর কাছ থেকে সব কিছু শেষ করে চলে এসেছি আমরা এই দিদির কল্পনা বস্ত্রালয় কাপড়ের দোকানে। আমার ভাগ্নিরা যে এসছে, ভাগ্নিদের জন্য একটু পূজার কেনাকাটা করে দেবো, আর সাথীও একটা কুর্তি নেবে, তো সেই জন্যই আসা এখানে। তো দেখা যাক কোনটা কি পছন্দ করে। এবার আমার ছোটো ভাগ্নির জন্য নেওয়া হচ্ছে। না সে এরকম প্যান্ট পরবে না। তোমার যেটা পছন্দ হবে সেটা ছবি তুলে পাঠাও, বুঝতে পারলে? যেটা তোমার পছন্দ হবে সেটা ছবি তুলে পাঠাও। ছবি তুলে পাঠাও, এই জামাটা ছবি তুলে পাঠাও। পছন্দ হয়েছে তোমার? তোমার পছন্দ হয়েছে কি? এ হাতায় লাগানো যায় নাকি? যায় নাকি জিজ্ঞাসা করছি আমি। ছবি তুলে পাঠাও। এখন ছবি তুলে পাঠানো হচ্ছে বাড়িতে। কেনাকাটা প্রায় কমপ্লিট। দুজন ভাগ্নির জন্য দুটো জামা নেওয়া হলো, আর সাথী নিল একটা কুর্তি পুজোতে। কারণ আমরা বড়রা পরি না পরি, ছোটদের জন্য আগে দরকার নাকি। আর সাথী যেহেতু কাজে আসবে তার জন্য সাথীর জন্যই কুর্তিটা কেনা আর কি। আমরা তো এসছি গ্যাংটাপুকুর কল্পনা বস্ত্রালয়ে, না আর কি, গ্যাংটাপুকুর কল্পনা বস্ত্রালয়ে। এখানে কেনাকাটা হলো, আমাদের বিয়ের কেনাকাটা হয়েছিল আর আজকেও কেনাকাটা হলো। দিদি সব কিছু ঠিকঠাক করবে কিন্তু? বিয়ের কেনাকাটা হয়েছিল, তারপরে আবার এলাম কিন্তু পুজোর কেনাকাটা। আরে কেনাকাটা করে এসে আমার দোকান দেখে, বাপ্পাদার দোকান দেখে দাঁড়িয়ে পড়লে যে। খেতে তো হবে কিছু, চা খেতে হবে, চা খেতে হবে। তুমি তো চা খেয়ে শান্তি পাওয়ার লোক নয়, চায়ের সঙ্গে কি নেওয়ার প্ল্যান আছে নাকি? ও বাবা, ও বাপ্পাদা তুমি এমনভাবে সামনে সাজিয়ে রেখেছো, আমাদের মতো গরিব মানুষেরা কি করবে বলতো?
হ্যাঁ ফ্রি, হ্যাঁ গরিবদের জন্য ফ্রি, আচ্ছা তাহলে আমার জন্য ফ্রি তো? একদম যারা গরিব তাদের জন্য আমাদের ফ্রি। হ্যাঁ আমি ভাই গরিব। তো আমার বইয়ের জন্য একটা চিকেন পকোড়া দাও ভালো করে, একটা না দুটো দাও, একটাতে শান্তি হবে না দাও। কেন এখানে বাইরে বসলে ভালো? ভেতরে যাবে? আরে বাইরে বসো, একটু বসে দেখো, আরাম পাবে। হ্যাঁ কি বলো তো। ঠিক আছে চলো ভেতরেই চলো। বাড়ি চলে এসছি। আর মা আজকে ডাক্তারবাবু একটা হাঁটুতে ইঞ্জেকশন দিয়েছেন বুঝলে তো, এখন অনেকটা শিরার টানটা কম, বুঝতে পারলে মা? দেখা যাক কি হয়। আর তোমার দুজন নাতনির জন্য হ্যাঁ সবই বলেছি। আর ডাক্তারবাবু তো ডাক্তারবাবু অমায়িক দারুণ মানুষ, মানে কি কথা বলবো আমি, মানে তার সম্বন্ধে খুঁজে মানে বুঝতে পারছি না আর কি, এত দারুণ মানুষ। এদিকে তোমার নাতনিদের জন্য পুজোর যে বলছিল জামা নেবে, এনেছি, দেখো তুই পছন্দ হয় কিনা। এটা কার? হ্যাঁ কুচি মায়ের, দেখো তো কেমন হয়েছে। ঘাগরা এটা পরতে হবে, পরে ঘুরতে হবে বুঝলে মামা। পছন্দ হয়েছে তো তিতু? কেমন লাগছে রে? দারুণ পছন্দ হয়েছে তো? তোর মা বলবে না তো কিছু যে অপছন্দ হয় বাবা? অপছন্দের জিনিস নিয়ে এটা ও মা কেমন লাগছে? ভালো তো লাগছে। ভালো লাগছে? বাচ্চা এই যদি কোনো কাজ করতে এগুলা তো আর পরা পড়বে নাকি? করবে না, এটা তো কোথাও গেলে পড়বে। আর তিতুর জন্য এটা দেখো তিতু, কিন্তু দুজন তো ফর্সা, দারুণ মানে আমার তো আমার পছন্দ প্রচুর। এই সামনেটা দেখা আবার কিটা তিতু আবার দাঁড়াও তো, আমাকে ও অতটা তিতুকে একবার চেক করো তো, দাঁড় করিয়ে। লম্বা আছে। আরে হও না, পিছনে ফেলতে হয়, পিছনে ফেলতে হয়। এর থেকে সব এই তো জামাই এর থেকে আর বড় ভালো লাগবে নি। এটা এগুলো ফ্রক স্টাইল এরকম, মা বড় আর কি বড় নাকি? এই তো এটা ফ্রক স্টাইল। আচ্ছা এর আবার কোট আছে, এই যে পছন্দ হয়েছে দিদি? সত্যি তো? না মনে কোনো কিছু নেই তো? বাড়ি থেকে হ্যাঁ এটা সেটা নানাবিধা বলবি না তো? হ্যাঁ পরবি নাকি, আবার চেক করবি নাকি? পর দেখি মা, পর দেখি আবার। তিতু তোমার জামাটা পরে কেমন লাগছে বলো? ভালো লাগছে তো মামা? কুচু মামা কেমন লাগছে তোমার জামাটা পরে? ভালো লাগছে তো? আর নেমে আসো দেখি। দারুণ লাগছে। কে পছন্দ করেছে বলো জামাগুলো? মামিমা পছন্দ করেছে, বুঝেছ? মা কেমন লাগছে ভাগ্নিদের? ভালো লাগছে। ভালো লাগছে তো? সেটা সেরকম, সেটা একটা স্টাইল। বাবার আবার পছন্দ হয় নাকি? হ্যাঁ বাবার পছন্দ হবে, বাবার পছন্দ হবে না কেন, সম্পার পছন্দ হবে কিনা সেটাই হচ্ছে ব্যাপার নাকি দিদি? হ্যাঁ ও মা সেদিন যে দিদিভাইটা এসেছিল না বাড়িতে, তাদের ঘরে হলুদ পাটারে আছে, তোমার রান্নার জন্য হলুদ দিয়েছেন দেখো। প্যাকিং করে একদম পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ বলেছিল। আবার কি ওন্নাটাও দিয়েছে আমাকে। আচ্ছা, আর সাকিকে ব্যাগটা দিয়েছে। ওটাও দিয়েছে। আরে ওনার সঙ্গে আছে, হ্যাঙ্গারও আছে। হ্যাঁ সে ঢুকিয়ে দিয়েছে তার ছেলে আচ্ছা এরকম। এই যে তারপরে মিষ্টি পাঠিয়ে দিয়েছে। খাও, কত মিষ্টি খাবে? মিষ্টি কে জানা আছে সব দেখবে। অনেক মিষ্টি পাঠিয়েছে। ওটা ভালো। হ্যাঁ সে দিদিভাইটা ভালো, দারুণ দিদিভাই। কিন্তু তোমার বাবার বাড়ি যাবে না, এটা বাবার বাড়ি মনে করে চলে আসবে। যখন খুশি চলে আসবে। মামা পুজোর পোশাক হয়ে গেল, আর তাহলে কিনতে হবে না পুজোতে নাকি মামা? তোমার পছন্দ হয়েছে কিনা বলো তো তিতু? সত্যি তো? তো এখন চলছে রাতের খাওয়া দাওয়া, আর আজকে রাতে হয়েছে কি পাটিসাপটা পিঠা। এই যে আমার জন্য অলরেডি বেড়ে রেখে দেওয়া হয়েছে, আর এদিকে সবাই খেতে বসছে। আমরা দুপুরবেলা খাইনি, তার জন্য দুপুরবেলার উচ্ছা ভাজা আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে। আরে আমাকে দাও না, মাকে দাও। আমি আর মা একটু লাঞ্চা হ্যাঁ ল্যাংচা নিয়ে নাও, ঠিক আছে মাকে ল্যাংচা দাও। তো সব মিলিয়ে খাওয়া দাওয়া হবে, তাড়াতাড়ি শুতে হবে। আজকে আবার কি গ্রহণ ট্রহণ লাগবে শুনছি, সূর্যগ্রহণ, আরে সরি সূর্যগ্রহণ না, চন্দ্রগ্রহণ, পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণ লাগবে। তো সেই জন্য চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই খাওয়া দাওয়া করে নিতে হয় নাকি সবাই বলে, তাই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।